ভাইয়েরা আমার, গত এক সপ্তাহ ধরে দেখতেছি বাউল আবুল সরকার, এই বন্ড বেয়াদব কুলাঙ্গার শয়তান, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অকাট্য ভাষায় এমন গালিগালাজ করেছে, কোন মুসলমানের সন্তান, কোন ঈমানদার, কোন মুমিন মুত্তাকি এই সমস্ত গালিগালাজ কোনদিন বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে সমস্ত বাজে মন্তব্য করেছে, ওগুলা মুখের মধ্যে আনলেও মুখ 40 দিন নাপাক হয়ে যায়। এই বাউল বন্ড বেয়াদব আবুল সরকারকে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করার পরে কিছু রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা তাদের এরকম ভাবে বলতেছে, বাউল সরকারের সমর্থন করতেছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মার রব্বুকা অমান দীনুকা অমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। মুহতারাম হাজিরিন, যারা বাউল সরকারদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে এই দেশের মানুষ দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আল্লাহর শানে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। দিন কি सूरज डूब रहे हैं, हम लोगों की सामने, दिन के सूरज डूब रहे हैं सब लोगों की सामने, रोजे महशर किया जो अब है मुस्तफा की सबने, रोजे महशर किया जो अब है मुस्तफा की सबने। रब्बी अल्लाह ला इलाहा गैरुहु, रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबियुहु मुहम्मदन मुस्तफाहु दीनियल इस्लाम दीना मौक़हु अर्ज़ कुफ़रानन अफ़वन इंदहु मुक़तदाया नबियुन व सहबुहु हुजूमुल लिल हदाया फी ज़माहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের আলামত গত 1 সপ্তাহ আগে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন সবচাইতে আপন মানুষগুলা এমন একটা সময় আসবে যেই সময় সবচাইতে আপন মানুষগুলা আপনার আমার পরিচয় দিবে না। প্রত্যেকের কাজের মধ্যে লিপ্ত থাকবে, প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই মানুষগুলা আমিও পরিচয় দিব না। দুনিয়ার মধ্যে সবচাইতে আপন মানুষ আমরা যাদেরকে মনে করি তারাও ওই কঠিন সময় এই পরিচয় দিবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় আসবে যে সবচাইতে আপন মানুষ, সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ আপনার আমার পরিচয় দিব না। ওই সময়টায় এই আয়াতের প্রাসঙ্গিক একটা উল্লেখযোগ্য ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তো হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার নাম আমরা অনেকে শুনেছি। নিজামুদ্দিন আউলিয়া উনি তৎকালীন সময়ে প্রখ্যাত কুখ্যাত ডাকাতের সর্দার ছিলেন। ওনার চাইতে বড় ডাকাত আর ওই সময় ছিল না। নরসিংদী এলাকার মধ্যে সবচাইতে বড় ডাকাতের নাম আছে নি? জানেন? কথা কেন নাকি? সবচাইতে বড় ডাকাত ছিল নিজামুদ্দিন আউলিয়া। উনি ডাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন। উনি ডাকাত থেকে আল্লাহ তাআলা ওলি হয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া এমন ডাকাত ছিলেন যে উনি প্রতিদিন কমাস কম 100 মানুষের গলা কাইটার পরে নাস্তা করতেন। কয়শো মানুষের? 100 মানুষের গলা কাইটা নাস্তা করতেন। হঠাৎ করে যদি একদিন আমাকে মুসা ভাইয়ের লগে ডাকাতের সাক্ষাৎ হয়ে যায় আর নিজামুদ্দিন আউলিয়ার মতো ডাকাত যদি পরিচয় দেয় যে আমার নাম নিজামুদ্দিন, তাহলে কি মাথা ঠিক থাকবো? ভাইয়েরা আমার, নিজামুদ্দিন এমন একজন ব্যক্তি প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা নয় 100 জন মানুষের কল্লার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা খাইতেন। তৎকালীন সময়ে বিশাল মহাসাম্রাজ্য নিয়ে সে ডাকাতি করত। বড় ডাকাত দলের একজন সর্দার ছিল। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই এলাকা দিয়ে হাঁটতো না, ওই এলাকা দিয়ে যাইতো না। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই রাস্তা পরিত্যাগ করে দ্বিতীয় রাস্তা অবলম্বন করত। ভাইয়েরা আমার, এমন একদিন নিজামুদ্দিন ঘর থেকে বলে গেছে প্রতিদিনের মতো আজকেও আমি 100 মানুষের গলার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা করব। প্রায় 99 জনের কল্লা আলাদা কইরা দিছে। 100 জন নাম্বার একজন বৃদ্ধ লোককে ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ লোক ছিল তৎকালীন সময়ে বড় বুজুর্গ, নাম তার হলো রশিদ আহমদ। ওই বুজুর্গকে ধরার পরে বলে আপনার সাথে কি আছে, আপনি আমাদেরকে দেন। বলে বাবা আমি তো মুসাফির মানুষ, আমার সাথে সর্বোচ্চ 2-1টা পাঞ্জাবি আর একটা তসবিহ আর মেসওয়াক ছাড়া আমার কাছে কিছুই নাই। বলে না না, তোর কাছে মূল্যবান জিনিস আছে, যদি না দাও তাহলে তোমার গলা আমি আলাদা করে দিব, তোমার কল্লা আমি আলাদা করে দিব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে বাবা আমি মুসাফির মানুষ, আমার সাথে কিছু সাধারণ কাপড় চোপড় আছে, অন্যত্র দামি কোনো মূল্যবান জিনিস আমার কাছে নাই। বলে আপনি আমার কাছ থেকে সুদবার চাইতেছেন,
দাড়ি আর টুপি পাঞ্জাবি দিয়া আমি নিজামুদ্দিনের কাছ থেকে ছুটতে পারবেন না, কারণ আমি নিজামুদ্দিন কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি নিজামুদ্দিন প্রতিদিন 100 মানুষের কল্লা আলাদা করি। এবার ওই আল্লাহর ডাক দিয়া বলতেছেন, বাজার আপনি ডাকাতি কাজ কত বছর ধরে করতেছেন? বলে, যখনই আমার বুঝ হয়েছে তখন থেকে আমি এই কাজ চালাইতেছি। বাজান আপনি তো এই ডাকাতি করিয়া স্বর্ণ অলংকার ব্যাগ ম্যানেজ করেছেন? বলে, হ্যাঁ। বলে, এগুলা কি করছেন? বলে, আমি কিছু খরচ করি আর কিছু ব্যাংকের মধ্যে জমাই। বলে, কার জন্য জমান? বলে, আমি আমার ছেলে মেয়ের জন্য জমাই, আমি আমার বিবির জন্য জমাই, আমি আমার বংশ পরম্পরার জন্য জমাই। এবারে ডাক দেয়া বলে, বাজান আপনি যে এই সমস্ত কর্মকাণ্ড করেন এটা তো ভালো না, এটা তো কবিরা গুনাহ। সুতরাং আপনি যে সমস্ত কাজকর্ম করতেছেন, মৃত্যুর পরে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে কি এই সমস্ত গুনাহের ভাগীদার হবে কিনা? বলে, আমি তো সেটা বলতে পারবো না। বলে, বাজান আমি এখানে দাঁড়াইলাম, আপনি বাড়িতে যান, আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়েগুলা আপনার গুনাহের ভাগীদার হবে কিনা। বলে, মোল্লার তো অনেক বুদ্ধি, আমাকে বাড়িতে পাঠাইয়া এদিক দিয়ে আপনি সুইটে যাইবেন। বলে, না না, তোমার যদি সন্দেহ হয় আমাকে 2 হাতের মধ্যে বান্ধ, আমাকে 2 পায়ের মধ্যে পুক্তা কইরা বাঁধো, একটা গাছের সাথে চলে যাও, গাছের সাথে বাঁধিয়া তুমি চলে যাও। ঠিকই ওই নিজামুদ্দিন ডাকাত পুক্তা রশি দিয়া গাছের লগে আল্লাহর ওলির বাইন্দা বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলে, ও বেবি, তুমি আমার সংসারে আসার আগে থেকে আমি বড় বড় ডাকাতি করি, বড় বড় ডাকাতি কইরা সকালবেলা ভালো একটা বাজার দেই, খুব সুস্বাদু খাবার খাও। একদিন তো আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের হিসাব নিকাশ দিতে হবে। ও বিবি শুনো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তার কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করে, আমাকে শাস্তির ব্যবস্থা করে, তাহলে তুমি কি আমার শাস্তির ভাগ নিবা কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, না না, আমার কি মাথা নষ্ট হয়েছে? আপনার শাস্তির ভাগ আমি কেন নিব? আপনার গুনাহের ভাগ আমি কেন নিব? আপনার অপরাধের ভাগ আমি কেন নিব? না না, আপনার শাস্তির ভাগ আমি নিব না, আপনার অপরাধের ভাগ আমি নিব না। অবশ্যই অবশ্যই আপনার শাস্তির ভোগ আপনাকে অবলম্বন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার কলেজার টুকরা ছেলেকে গিয়া ডাক দেয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি তো জানো আমি কি কাজ করি? বলে, হ্যাঁ আব্বা জানা, এটা তো আপনার বংশগত বিষয়, আপনার তো বহু আগে থেকে ডাকাতি কাজ করেন। বলে, আব্বা জান একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও কলিজার টুকরা সন্তান আমার, আমাকে একটু বলো না, মৃত্যুর পরে এই গুনাহের কারণে জাহান্নামের মধ্যে আমাকে শাস্তির ভোগ করতে হবে, জাহান্নামের মধ্যে আমাকে আযাবের ভোগ করতে হবে, তুমি কি ওই সময় আমার আব্বার কাছ থেকে একটু অংশীদার হইবা? বলে, না না,
এই সময় কেন আমি আপনার অংশীদার হব? আপনার শাস্তি আপনি ভোগ করবেন, আপনার আযাব আপনি ভোগ করবেন, আপনার বিচার আপনার হবে। আমি সন্তান হিসাবে আপনি আমাকে লালন পালন করার দায়িত্ব হলো আপনার। আমার মা কেন আপনার আযাবের ভাগীদার হবে, আপনার শাস্তির ভাগীদার হবে? ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে এই সন্তান আর স্ত্রী, সন্তান তার বাবাকে উত্তর দিয়া দিল, মা তার স্বামীকে উত্তর দিয়া দিল। ভাইয়েরা আমার, গত জুমায় মনে হয় ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পরে একটা সিসেফটিস দেখলাম, সম্ভবত মনে হয় পুরান ঢাকায় জুরান এলাকায় একটা সুপার শপের মধ্যে এক বাবার একটা সন্তান, যখন ওই ভূমিকম্প হয়েছে, সন্তানকে রাইখা বাবাই আগে দৌড় দিছে। পুরা দেশ ভাইরাল হয়ে গেছে। মাত্র 5 থেকে 7 সেকেন্ডের একটা ভূমিকম্পে কলিজার টুকরা সন্তানকে মানুষ ভুলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে আব্বা ভুলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে মা ভুলিয়া যায়। আমি আপনাদের সামনে যে সমস্ত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একটা সময় আসবে কলিজার টুকরা সন্তান তার মার সামনে গিয়ে দাঁড়াইবে আর ডাক দেয়া বলবে, ও মা, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেছি গো মা, একমাত্র একটা নেকের জন্য আমি আটকে আছি গো মা। ও মা, আমাকে যদি আপনি একটা নেক দিয়ে উপকার করেন, তাহলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। মা এবার আর আশ্চর্য হয়ে যাবে, ও সন্তান, তুমি কাকে মা বলে ডাকতেছ? বলে আপনাকে। ওই সত্যিকার অর্থে তার মা তাকে সত্ত্বেও ওই মা কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়া বলবে, ও সন্তান, আমি মা হব কোথায় থেকে? দুনিয়ার জিন্দেগিতে আমার তো কোনো বিবাহ হয় নাই, আমি তো বিবাহে বসি নাই। ওই মা মনে মনে ভাবে, এই মুহূর্তে যদি আমি আমার সন্তানের কাছে আমি আমার মায়ের পরিচয়টা দেই, আমি মা হিসাবে পরিচয় দেই, তাহলে একটা নেক দেওয়া লাগবে। সুতরাং আমি মা, এই মুহূর্তে মা হিসাবে পরিচয় দেওয়া সম্ভব না। সন্তানের কাছে ওই মা ওই দিন মা হিসাবে পরিচয় দিবে না। মানুষগুলা 12 ইঞ্চি জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করার ক্ষমতা নাই। জোরে বলেন কথাকার? জোরে বলেন না কথাকার? ভাইয়েরা আমার, এবার কোন মায়ের কাছে সন্তান যাবে, কোন সন্তানের কাছে তার মা যাবে, ডাক দিয়া বলবে, কলেজার টুকরা সন্তান আমার, আমি আজকে বড় মুসিবতের মধ্যে আছি, আজকে বড় কঠিন অবস্থার মধ্যে আছি। ও বাজার, আমাকে তুমি 2-4টা নেক দিয়া সহযোগিতা করো না। সন্তান ডাক দিয়া বলবে, আপনি কাকে সন্তান বলে সম্বোধন করতেছেন? বলে, আমি তোমাকে, তুমি না আমার সন্তান,
আমি তোমাকে সন্তান হিসাবে সম্বোধন করিতেছি। বলে না না, আপনি মনে হয় কোনো ভুলের মধ্যে আছেন। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না, দুনিয়ার জগতে আমার মা নামক কোনো বস্তু ছিল না, দুনিয়ার জিন্দগিতে আমার মা নামক কোনো সম্পদ ছিল না। সন্তান ডাক দিয়া বলবে, আম্মা জান, আমাকে দুনিয়া আনতে গিয়া আপনার দেহ মুবারক থেকে বালতি রক্ত ঝরছে, আমাকে দুনিয়াতে আনতে গিয়া আপনি আম্মা জান পাগল হয়ে গেছে, আপনি বেহুশ হয়ে গেছিলেন। ও আম্মা জান, প্রচন্ড শীতের মধ্যে আমাকে শুকনা জায়গায় শুয়াইয়া আপনি ভিজা জায়গায় শুইতেন। আমি আপনার কোলে আসার পরে দুনিয়ার কোনো ভালো জিনিস আপনি খান নাই। আমি দুনিয়াতে আসার পরে আপনি সব সময় আমাকে ভালো জিনিস খাওয়াইতেন, আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়াইতেন, আপনি নিজে না পইরা আমাকে পড়াইতেন। এবার মা সন্তান ডাক দিয়া বলে, না, আমি আপনার সন্তান হইতে পারি না, আমি আপনার সন্তান হইতে পারি না। দুনিয়ার জগতে আমার কোনো মা ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এরপরে যাবে আপন ভাইয়ের কাছে। গভীর রাত 3টা বাজে, 3টা বাজে যদি মেজু ভাই ঘরের মধ্যে থাকে আর বড় ভাই যদি বলে, আমি আব্দুল্লাহ কান্দি স্টেশনে আছি, আমার এখান থেকে আসতে খুব ভয় হয়, যত জ্বর হোক আর তুফান হোক, মেজু ভাই ডাক দিয়া বলবে, ভাইজান আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি আপনাকে আগাইয়া নিবার জন্য আসতেছি। জোরে বলেন ঠিক কিনা? মেজু ভাই যদি আব্দুল্লাহ কান্দি স্টেশনে থাকে, যদি বড় ভাইকে ফোন দেয়, যত রাত্রে হোক বড় ভাই ডাক দিয়া বলবে, ছোট ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই, তুমি একটু সেফটিতে দাঁড়াও, আমি আসতেছি। বড় ভাই ঘুম থেকে উঠা কাপড় চোপড় গায়ের মধ্যে থাকুক আর না থাকুক, কোন রকম একটা কাপড় নিয়ে দৌড়াইয়া ছোট ভাইকে আগাইয়া যাওয়ার জন্য যাইবে। কিন্তু এমন একটা সময় ভাইয়ের কাছে যাবে, গিয়া বলবে, ভাইজান আপনি তো আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে একটা দাবি করতেছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। ও ভাইজান, একটা ডাক দিয়ে আপনি আমাকে একটু বাঁচান না। বড় ভাই ডাক দিয়া বলবে, তুমি কাকে ভাই বলে ডাকতেছ? বলে আপনাকে। বলে দুনিয়ার জমিনে আমার ভাই নামক কোনো সম্পদ ছিল না, দুনিয়ার জমিনে ভাই নামক আমার কেউ ছিল না। আয়াতের মধ্যে আসছে, পরে যাবে বোনের কাছে, বোন একই কথা বলবে, পরে বাবা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে বাবার কাছে, কেউ কেউ পরিচয় দিবে না। লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি, প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। সন্তান তার মাকে দেখা পলায়ন করবে, মা তার সন্তানকে দেখা পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখা পলায়ন করবে, বোন তার বোনকে দেখিয়া পলায়ন করবে, আব্বা তার সন্তানদেরকে দেখা পলায়ন করবে। এই কঠিন মুসিবতের সময় আপনার পাশে আপন নামক সম্পদ কেউ থাকবে না, আপন জল বলতে কেউ থাকবে না, আপন হিসাবে থাকবে একমাত্র 2জন, আল্লাহ এবং আল্লাহর রাসূল। হুজুরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই যে বলতেছিলাম নিজামুদ্দিন ডাকাত, তার পরিবার ছেলেকে গিয়া বলতেছে, আমি যে টাকা কামাই করি
আর আমি যদি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাই, আমি যদি বিদায় হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় গিয়ে যদি আমি দাঁড়াই, ওই দিন কি তুমি আমার কাছ থেকে শাস্তির ভাগীদার হবানি? ওই বিবি ডাক দিয়া বলে, না না, আপনার শাস্তির ভাগীদার আমি কি জন্য হব? সন্তানে বলে, আব্বা জান, আপনার শাস্তির ভাগীদার আমরা কি জন্য হব? আমি সন্তান হিসাবে আপনার উপর দায়িত্ব হলো আমাকে লালন পালন করা, আমার খরচ আদি চালানো। এই কথা শুনিয়া নিজামুদ্দিনের মাথা আমার নষ্ট হয়ে গেছে। দৌড়াইয়া সে আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলির বানগুলা খুইলা দিছে। খুইলা বলে, আল্লাহর ওলি গো, কোন ব্যক্তি আপনি? আমি এতদিন পর্যন্ত যেই কাজ করতেছিলাম, আমি তো ভুলের মধ্যে ছিলাম। আমার ধ্যান ধারণা, আমার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল ছিল। ওগো আল্লাহর ওলি, প্রতিদিন 100 মানুষের কল্যাণ আলাদা করতাম, এখন কি সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাজান, এই যে একটা মরা গাছ দেখতেছ? বলে, হ্যাঁ, আমি মরা গাছ দেখতেছি। বলে, গাছের নিচে বসিয়া তুমি ইবাদত করবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, কোরআনে কারীম তেলাওয়াত করবা, রুকু করবা, সিজদা করবা, যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে, ততদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফল না ধরবে, ততদিন পর্যন্ত মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেন নাই। যখন ওই ফুল ধরবে আর ফল ধরবে, তখন ওই মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, একটা মরা গাছের মধ্যে কোনোদিন ফুল আসা সম্ভব? জোরে বলেন। কি আমার কথা বুঝেন নাই নাকি? জোরে কর নাকি? মরা গাছের মধ্যে ফুল আসা সম্ভব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাজার, যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না ধরবে, ফল না ধরবে, ততদিন পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন থাকবা। ইতিহাস প্রমাণ করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়, 1 মাস 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়। শুধু তাই নয়, 1 বছর থেকে রানিং 12 বছর পার হয়ে যায়। ওই নিজামুদ্দিন তারপর গাছের দিকে তাকায় না। বলে, মরা গাছে কোনোদিন এরকম ভাবে ফুল হওয়া সম্ভব হবে না, আর যে গাছে ফুল নাই ওই গাছে ফল হওয়া কোশ্চিনকালে সম্ভব হবে না। এক যুগে লাগাতার 12 বছর পর্যন্ত সেজদায় পড়েছিল, কোনোদিন গাছের উপরে তাকায় নাই, মাথাটা লজ্জায় উপরের দিকে উঠাই নাই। হঠাৎ করে নজর করে তাকায় দেখে এক নওজোয়ান একটা কবর খুঁড়তেছে। কবর খোঁড়ার পরে নিজামুদ্দিন আউলিয়ার সহ্য করতে পারে নাই। নিজামুদ্দিন এবার তার ইবাদতের জায়গাটা ছেড়ে ওই কবর খোঁড়ার এখানে গেলেন। নওজোয়ানকে ডাক দিয়া বলেন, ও ভাইজান, আপনি কি করতেছেন? বলে, আমি কবর খুঁড়তেছি। কবর খুঁড়ে কি করবেন? বলে, যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার সাথে আমি দীর্ঘ অনেক বছর প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। তার আব্বা আম্মা আমার সাথে বিবাহ আবদ্ধের মধ্যে রাজি হয় নাই দেখা সে আত্মহত্যা করেছে, আর তাকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, তাহলে তো ভালোই হয়েছে, দাফনের কাজ শেষ, এখন তুমি কি জন্য আবার এই মাটি ঘুরতেছ? বলে, আমি তাকে দীর্ঘ 1 যুগ পর্যন্ত ভালোবাসতাম, তার সাথে আমি কোনোদিন শারীরিক সম্পর্ক করি নাই। আজকে মৃত
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক কইরা আমি আমার নিজের চাহিদাটা একটু মিটাইতে চাই। নিজামুদ্দিনের মাথা গরম হয়ে গেছে, এবার আর সহ্য করতে পারে নাই। পাশে যা অস্ত্র ছিল ওই অস্ত্র দিয়া ওই নওজোয়ানের কল্লা আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরছেন। আল্লাহ, জীবনভর নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য আমি মানুষের কল্লা আলাদা করেছি। আজকে একটা অপরাধ দেখা আমি আর সহ্য হয় নাই, আমি আর থাকতে পারি নাই, এই জন্য তাকে আমি তার কল্লা আলাদা করে দিলাম। এলহামি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নিজামুদ্দিন শুনো শুনো, এতদিন যে অপরাধ করেছ, এই অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গুসা হইয়াছিলাম, তোমার উপরে অসন্তুষ্ট ছিলাম। আজকে যেই ঘটনা ঘটাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুসা বুইলা তোমার উপরে খুশি হইয়া তোমাকে জান্নাতের মালিক বানাই দিলাম। আর আসতে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গত এক সপ্তাহ ধরে দেখতেছি বাউল আবুল সরকার, এই বন্ড বেয়াদব কুলাঙ্গার শয়তান, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অকাট্য ভাষায় এমন গালিগালাজ করেছে, কোন মুসলমানের সন্তান, কোন ঈমানদার, কোন মুমিন মুত্তাকি এই সমস্ত গালিগালাজ কোনোদিন বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে সমস্ত বাজে মন্তব্য করেছে, ওগুলা মুখের মধ্যে আনলেও মুখ 40 দিন নাপাক হয়ে যায়। এই বাউল বন্ড বেয়াদব আবুল সরকারকে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করার পরে কিছু রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা তাদের এরকম ভাবে বলতেছে, বাউল সরকারের সমর্থন করতেছে। মোহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। মোহতারাম হাজিরিন, যারা বাউল সরকারদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে এই দেশের মানুষ দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আল্লাহর শানে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কোরআনে কারীমের সর্বশেষ একটা আয়াত, একটা সূরা আছে, সেই সূরার নামটা কি জানেন? সূরাতুন নাস। কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কিন্তু এই বেয়াদব কুলাঙ্গার ডাক দেয়া বলে, আল্লাহ তো বারবার বলছে কোরআনে কারীমের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, এই জন্য বাউলরা নাচে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে কইছে মালিকিন নাস, তোরা আরো বেশি কইরা নাচ। আল্লাহ বলে কইছে ইলাহিন নাস, তোরা আরো জোরে জোরে নাচ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা করতেছে, এই সমস্ত ভাষায় এই বেয়াদবটাকে ফাঁসি দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত আযাব আর গজবের চিন্তা, আমরা টেনশন। এই মুহূর্তে আউল আর বাউল ফাউলারা বিভিন্ন জায়গায় এরকম নাচ গান করতেছে। খোদার কসম করে বলি, এই দুনিয়াতে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হলো গান আর বাজনা। জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের একজন যুবক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে সরল সোজা উত্তর দিচ্ছেন যে হুজুর, গান হইল আত্মার খোরাক। জোরে বলেন নাউযুবিল্লাহ।
উনি এখানে উপস্থিত, আমি জানি উনি রাগ করব। আপনি যদি রাগ করেন আপনার ব্যক্তিগত বিষয়, আমি এখানে কথা বলবো একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার লাগা। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার রাগ বাইতে লেগে বসেছেন। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারিমে যে সূরা নাস, এই নাসের অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, ইলাহিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, নবী গো আপনি অর্থটা জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে। জোরে বলেন তো আমাদের মাবুদকে, আমাদের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের হায়াতের মালিককে। আমাদের হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের খাওয়ানোওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে একদিন নিয়ে আইছে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু সাচ্চা মুসলমান তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, হাদিসের মধ্যে আছে তারা নবীর শানে বেয়াদবি করবে, তাদেরকে সরাসরি সমাজ থেকে কতল করে দাও। জোরে বলেন কথাকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলবে, তাদের কল্লা আলাদা করে দেওয়া হোক। এই কথা কার? জোরে বলেন আল্লাহর। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক, ঈমান নিয়া বাঁচবার তৌফিক দান করুক, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মিলে মিশে একে অপরের প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হয়ে যেন আমরা সবাই একসাথে এক তালে এক আল্লাহর বান্দা হয়ে এক নবীর উম্মত হয়ে যেন আমরা সকলেই মিলেমিশে থাকতে পারি। সকল